হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর আজকে আমাদের গাছে দেখেন কত বড় বড় ধুন্দুল হয়েছে। আমাদের প্রথম গাছের প্রথম ধুন্দুল এগুলা। আর মাশাআল্লাহ অনেক লম্বা হয়েছিল। আমি কখনো এত লম্বা ধুন্দুল দেখিনি। তো যাই হোক, এখন রুমে নিয়ে যে আমি এগুলোকে কেটে নিব। আর এগুলো কাটতেও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল, যেহেতু আমি ফার্স্টেই বলেছি আমি কখনো দেখিনি এত লম্বা ধুন্দুল। আর এইভাবে কাটতে আমার হাতে একটু পিছলে যাচ্ছিল, এই জন্য আমি এটাকে এখন অন্য পদ্ধতিতে কাটছিলাম। এই তো আমার ছিলা প্রায় শেষ, এখন আমি ছিলকাগুলোকে ফেলে দিব। আর এইদিকে এখন আমি ধুন্দুলগুলোকে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিব। আর দেখেন ধুন্দুলগুলো কত সফট ছিল আর খুবই কচি ছিল ধুন্দুলগুলো। এই তো আমার কাটা শেষ প্রায়, এখন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। আর এই সাইডে এখন আমি কিছু চিংড়ি মাছ বেছে নিব। আর চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে এখন বেছে নিব। এটার মাথায় কিছু ময়লা থাকে, সেটাকেও আমি ভালোভাবে ফেলে নিব যাতে চিংড়ি মাছের গায়ে কোনো ময়লা না থাকে। আর এই তো এখন আমি একটা একটা করে প্রত্যেকটা মাছই ভালোভাবে বেছে নিব যাতে কোনোটার গায়ে ময়লা না থাকে। মাছ বাছা আমার হয়ে গেছে, এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিব। আর এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে কতক্ষণ এটাকে ভেজে নিব। ভেজে এর মধ্যে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আর আদা রসুনটা আমার দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দুইটা একসাথে দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন মশলার মধ্যে আমি একটু লবণও দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা দিয়ে কিছুক্ষণ এটাকে কষাবো। আর এটা যখন তেল ভেসে উঠবে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই তো এখন মশলাগুলোর মধ্যে আমি আমার চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে এগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিব। আর এই সাইজের ছোট দেশি চিংড়ি মাছ রান্না করলে আমার সবসময় আমার মেজো ভাইয়ের কথা মনে হয়, কেননা আমার ভাইয়া এই মাছটা খুবই পছন্দ করে। তো যাই হোক, এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে এখন ধুন্দুলগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে এখন ভালোভাবে নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে নিলেই দেখা যায় মশলাগুলো এটার গায়ে ভালোভাবে লেগে যাবে। আর ধুন্দুলগুলো যখন মলিন হয়ে আসবে তখন কিন্তু এটা থেকে আপনি ইচ্ছাই পানি বের হবে। ধুন্দুল তরকারিতে কিন্তু বেশি একটা পানি লাগে না। এই দেখেন আমি কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু ধুন্দুলের গায়ে থেকে পানি ছেড়ে দিয়েছে। তারপর আমি এটার মধ্যে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আর এই তো পানি দিয়ে এটাকে এখন আমি চুলায় বসিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তরকারিতে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। আর এই দেখেন পানি অল্প দেওয়ার পরে আমার মনে হচ্ছে পানিটা বেশি হয়ে গেছে। ধুন্দুলের গায়ে থেকে কত পানি ছেড়েছে। তো যাই হোক, রান্নাটা এখন আমার প্রায় শেষ। এখন এটাকে একটা বাটিতে আমি বেড়ে নিলাম। আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল দেখতে। আজকে আমাদের খাবারের মেনুতে কী কী ছিল একটু দেখে নেই। এখানে ছিল বেগুনের ভর্তা, আর ছিল শিম আলু দিয়ে পোয়া মাছের একটা তরকারি। তো যাই হোক, এখন আমি ফার্স্টে একটু বেগুন ভর্তা দিয়ে ভাত খেয়ে নিব। যদিও বেগুন ভর্তা আমার তেমন পছন্দ না, বেগুন ভাজাটাই আমি পছন্দ করি। এখন চিংড়ি মাছ আর ধুন্দুলের তরকারিটা খেয়ে দেখব। আর এই তরকারিটাও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, যেহেতু গাছে টাটকা সবজি, খেতে ভালো লাগবেই। তো এই তো আমার ধুন্দুলের তরকারি দিয়ে খাওয়া শেষ। আর আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করলাম। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।